হ্যালো গাইস, কেমন আছো সবাই? তোমরা আশা করি অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো আমি আজকে নিয়ে চলে এসেছি ছোট্ট একটা রেসিপি, আর সেটা হলো গুড়ের নাড়ু। আরে হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, গুড়ের নাড়ু। এখানে কিন্তু শুধু গুড় নেই গো, এখানে আছে গুড়, চিনি, নারকেল দিয়ে একটা দারুণ খেতে সুস্বাদু নাড়ু। হ্যাঁ, আর নাড়ু না বানালে হবে? আর কয়েকটা দিন পরেই তো আমাদের সকলের মা আসছে, 1 বছর পর তার বাবার বাড়ি। একটু ভালো মন্দ না বানালে কি করে হবে? তাই তো আমি চলে এলাম গুড়ের নাড়ু বানাতে। মাকে তো জল খেতে দিতে হবে। তো যেই বলা সেই কাজ। তো দেখো, আমি চলে এসেছি রান্নাঘরে, আর উনুনটাও খুব ভালোভাবে জ্বলে গেছে। আমি এখন কড়াইটা বসিয়ে দিলাম আর একটু জল দিয়ে দিলাম, কারণ যদি চিনিটা লেগে যায় ওই জন্য। তো আর এইদিকে হচ্ছে আমার শ্বশুর মশাই নারকেলটাকে কুড়ে দিচ্ছে। আর নারকেলের নাড়ুটা বানাবে কিন্তু আমার শাশুড়ি মা। আর আমি যেহেতু কোনোদিনও নাড়ু বানাইনি, তো মায়ের কাছ থেকে আমি নাড়ু বানানোটা শিখে নেব, তারপর থেকে আমি বানাবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এখানে দেখো, প্রথমেই চিনি দিয়ে দিচ্ছে, আর ভালো করে চিনি দেওয়ার পর গুড়টাকে গলিয়ে নেবে। তো মা কিন্তু গুড় আর চিনিটাকে গলিয়ে নিয়ে ছেঁকে নেবে, কারণ গুড়ের মধ্যে যে কিচকিচি বালি আখের কুটিগুলো থাকে না, সেইগুলো ছাঁকুনিতে ধরা পড়ে যাবে। তো বন্ধুরা দেখো, গুড়টা কিন্তু গলানো হয়ে গেছে। মা এখন ছাঁকুনিতে ছেঁকে নিচ্ছে, আর তোমরাও কিন্তু এভাবে ছেঁকে নেবে, তাহলে কিন্তু নাড়ুটা খেতে ভালো হবে। তো গুড়টাকে অনেকক্ষণ জাল করে নেওয়ার পর যখন দেখবে যে গুড়টা একদম পাতলা লাগছে, নাড়তে কোনো অসুবিধা হচ্ছে না, তখনই তোমরা নারকেলটা দিয়ে দেবে, নারকেল কুড়াটা দিয়ে দেবে। এবার তোমরা যে যার মতো পরিমাণ মতো দিতে পারো নারকেলটা। আমাদের কিন্তু এখানে 2 কেজি গুড়ে একটা গোটা নারকেল দেওয়া আছে। আর অনেকেই মানে দেখেছি নারকেলের দুধটাকে বের করে দেয়, কিন্তু আমাদের এখানে বের করে দেয়নি, নারকেলটা পুরোপুরি দিয়েছে। আর নারকেলের দুধটা যদি বের করে দেওয়া হয় তাহলে তো মানে নারকেলের স্বাদটাই পাওয়া যায় না, তাই না? তো তারপর ওটাকে আবার মানে অনেকক্ষণ জাল করে নেওয়ার পর দেখবে অনেকটা ঘন হয়ে আসছে, বা যখন দেখবে একটু আবার ভারী ভারী হতে লাগছে, তারপর আবার পাতলা হয়ে যাবে, তখনই একটু খুন্তিতে নিয়ে এই একটা বাটির মধ্যে জল নেবে, জলের মধ্যে গুড়টাকে দেবে। তারপর হচ্ছে একটু হাতে করে তুলে ডাব করে দেখবে, তারপর ওপর থেকে ছুঁড়বে। যখন দেখবে একটু আওয়াজ হচ্ছে, তখন দেখবে নামিয়ে দেবে। কিন্তু বেশিক্ষণ রাখলে কিন্তু তখন গুড়ের নাড়ুটা আল হয়ে যেতে পারে, কিংবা শক্ত হয়ে যেতে পারে। তারপর নামিয়ে নেওয়ার পর অনেকক্ষণ নাড়াচাড়ার পর ঠিক একটু বাতাসে দেওয়ার পর দেখো এরকম হয়ে যাবে। তারপর গুড়ের নাড়ুটা পাকিয়ে নেবে, তাহলে তো হয়ে গেল রেডি গুড়ের নাড়ু। তো দেখো, আমাদের কিন্তু এখানে গুড়ের নাড়ুটা তৈরি হয়ে গেছে। আমাদের 4 কেজি গুড়ের নাড়ু হয়েছে। এখানে হচ্ছে 2 চালুন। তো আমাদের কিন্তু 3 চালুন নাড়ু হয়েছে, মোট 4 কোটো নাড়ু হয়েছে। আর একটা কথা বলে দিই আমি, যেহেতু আমাদের রান্না করার পর নাড়ুটা বানাতে লেগেছে, ওই জন্যই কিন্তু মানে আখার ছাইটা পাশে তুলে রাখা হয়েছে, কারণ না হলে কিন্তু ধুমোবে, না হলে আখাটা ভালো জ্বলবে না। ওই জন্য কিন্তু ছাইটা কেটে পাশে রাখা হয়েছে। তোমরা কেউ বাজে কমেন্ট করো না ওটার জন্য। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট পরবর্তী ভিডিওতে। তো ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে তোমরা পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও।